আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমি, নিহানের বাবা আর নিহানের খালামণি তিনজনাই আমরা হচ্ছে ঘুরতে গেছিলাম। মানে আমার এক কাকার বাড়ি গেছিলাম আর কি। তো সেখান থেকে আসার সময় আমার স্কুল, এটা কিন্তু আমার প্রাইমারি স্কুল, যেটাতে আমি পড়াশোনা করছিলাম আগে। তো এটাই আমার হচ্ছে কাকার বাড়ির সামনেই পড়ে যেটা। তো এখানে হচ্ছে আমরা একটু আসলাম, আর আমার এই স্কুলটাকে দেখে এতটা পরিমাণের মানে আগেকার স্মৃতির কথা মনে পড়তেছিল যে এই স্কুলে আগে আমরা কত পরিমাণে খেলা করছি আর হচ্ছে কত মজা করছি। স্কুলটায় অনেক স্মৃতি জড়িয়েছিল। তো এইখানে হচ্ছে স্কুলটা দেখে অনেক উন্নতি হয়েছে, দেখে হচ্ছে নতুন নতুন সব খেলনা নিয়ে আসছে। মানে আগে আমরা যেগুলো, এই যে পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন পুরাতন পুরাতন দোলনা, আর এগুলো কিন্তু নতুন নিয়ে আসছে দেখছি। তো হচ্ছে যাই হোক, যে মানে দেখে অনেক ভালো লাগতেছিল স্কুলটার। কিন্তু আগের মতো আমাদের স্কুলটার আর মানে যে একটা ছিল, মানে পড়াশোনার দিক থেকে সব দিক থেকে একটা অন্যরকম, যেটা একটা ভালো দিক ছিল সেটা আর নাই স্কুলটার। তো কিন্তু স্কুলটা দেখে অনেক উন্নত হয়েছে। আমার বেলাও কিন্তু এরকমই ছিল, কিন্তু এখন একটু ডিফারেন্স, মানে একটু অন্যরকম আলাদা হয়ে গেছে। তো এই যে এটা পুরাতন স্কুল ছিল, যেটাতে আমার আপুরা পড়াশোনা করছিল এই পর্যন্ত কি। এখানে কিন্তু ক্লাস 5 পর্যন্ত ছিল, আর হচ্ছে পাশেই আর একটা নতুন করে বিল্ডিং করছে, আর ওইটাতে কিন্তু আমরা পড়াশোনা করছি। আর এই স্কুলে কিন্তু অনেক আমাদের স্মৃতি জড়াই আছে, অনেক খেলাধুলা করছি। মানে এত পরিমাণ প্রাইমারি জীবনটা অন্যরকম হয় আসলেই, অনেক মজা করছি, যেটা দেখে আমার অনেক দিন পর স্কুলে এসে এতটা পরিমাণ ভালো লাগলো। তো এখানে নিহানের বাবা দাঁড়াই ছিল, আর নিহান চারিদিকে খেলা করতেছিল, দোলনা খেলতেছিল, এখানে ঢেকি খেলতেছিল, আর আমি ওকে ঢেকি দিতেছিলাম। আর আমি আমার ছাড়ের সঙ্গেও কিন্তু দেখা করে আসছিলাম, স্কুলে যেহেতু আসছি। তো এখানে আম্মু হচ্ছে বিকেল টাইমে হচ্ছে পিঠা বানাচ্ছে। আমি বাসায় যেহেতু চলে যাব, তো আম্মু, আর আমার কিন্তু একটা কথা বলে দিই, আমার হচ্ছে ভাপা পিঠাটা অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি যখনই আসবো আমার আম্মু ভাপা পিঠাটা বানাবেই। তো এখানে ওর নানু হচ্ছে পিঠা বানাচ্ছিল, আর নিহান খেলা করতেছিল দাঁড়াই থেকে। আর এখানে আমার আম্মু কিছুক্ষণ আটাটা মাখাই রাখছে, আর এই যে পাতিলের মুখ বন্ধ করে দিচ্ছে আটা দিয়ে। পাতিলের মুখটা কিন্তু আটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিবে, না হলে কিন্তু ওই যে পানিটা দিবে ভিতরে, সেই পানিটা কিন্তু গরম হবে, আর যদি বের হয়ে যায় ওর ভিতরে যে হাওয়াটা থাকে, গরম ভাবটা থাকে, সেটা বের হয়ে গেলে পিঠা কিন্তু হবে না বানানো। তো এই জন্য এখানে আমার আম্মু ভালো করে হচ্ছে আটা দিয়ে পাতিলের চারিদিকে মুখগুলো বন্ধ করে দিচ্ছে। আর আজকে কিন্তু অনেক ঝাঁকমুখের রোদ বেরোইছে, আমার কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর এই যে আমার বাড়ির পাশে অনেক গাছগাছালি, যেইগুলো আমার মানে বাড়ির ভিতরে শীতের সময় কোনো রোদই আসে না। তো এখানে আমার আম্মু পাতিল বসাই দিয়েছে, আর এই যে এখানে আমি একটু গুড় করে রাখছি। গুড় দিয়ে কিন্তু হচ্ছে ভাপা পিঠা বানানো হবে। আমার হচ্ছে চিনি আর নারকেলটা দিয়ে ভালো লাগে, গুড় দিয়ে তেমন একটা ভালো লাগে না। তো তারপরেও শীতের সময় যেহেতু গুড় আর পিঠা তো খাওয়াই লাগবে, ভাপা পিঠা। আর হচ্ছে শীতের সময় 3টা জিনিস বিখ্যাত কিন্তু, এক পিঠা, আর আপনার ঘুরতে যাওয়া, আর হচ্ছে আর অনুষ্ঠান, এই 3টা কিন্তু মানে শীতের সময় বিখ্যাত। তো যাই হোক, এখানে আমার আম্মু হচ্ছে পিঠা বানানো শুরু করে দিছে। এই যে মাটির চুলাতে পিঠা বানানো হচ্ছে। আমার আম্মুর হাতের পিঠা বানানো কিন্তু অনেক মজা হয়, বেশি করে ভাপা পিঠাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি যতবার আসবো ততবারই আম্মুকে বলবো, আম্মু তুমি পিঠা বানাও, কারণ আমার এই পিঠাটা কতটা পরিমাণ ভালো লাগে সেটা আমার আম্মু ভালো করেই জানে। যার জন্য আমার আম্মু মানে কখনো মানে বায়না যদি করি কখনো নিষেধ করে না যে বানাবো না। তো এইখানে আমার আম্মু আবার হচ্ছে পিঠাগুলোকে আটাগুলোকে পানি দিয়ে ভালো করে মাখাই নিচ্ছে, কারণ শক্ত হয়ে গেছিলো, যার কারণে আবার পানি দিয়ে নরম করে নিচ্ছিল। তো এইখানে হচ্ছে আম্মু আবার আটাগুলোকে ভালো করে মাখাই নেবে, নেওয়ার পরে আবার কিছুক্ষণ রেখে দিবে। আর আমার আম্মুর হাতের পিঠা আমি যতবারই খাই না কেন আমার মনই ভরতে চায় না আর কি। তো এইখানে দেখি ওর খালামণি নিহানকে নিয়ে খেলা করতেছিল, নিহান তো গাড়ি পেয়ে অনেক খুশি। আর এটা ওর একটা ছোট খালামণি আছে, যার গাড়ি মানে ও খেলা করতেছিল আর কি। ও কিন্তু ছোট, আমার ছোট চাচির ছোট মেয়ে। তো যাই হোক, ওর গাড়ি নিয়েই খেলা করতেছিল নিহান। আর আমার নিহান অনেক বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দিন দিন যত যাচ্ছে ততই বড় হয়ে যাচ্ছে ছেলে আমার। তো এখানে ওর খালামণির সঙ্গে খেলা করতেছিল, আমার কিন্তু অনেক ভালো লাগতেছিল খেলা দেখে। তো এই যে আমার গ্রামের চারিদিকে আপনাদের একটু ঘুরাই দেখাইতেছিলাম, এই যে কত সুন্দর কিন্তু আমার গ্রামটা, আমার কাছে অনেক ভালো লাগে, আর কত স্মৃতি জড়াই আছে এই গ্রামে। তো এইখানে
আমার হচ্ছে কাকিরা, এগুলো কিন্তু আমার কাকিরাই সিম গাছ লাগায়। এবার আমার আব্বু লাগায় নাই সিম গাছ, যেটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো এইখানে হচ্ছে আমার কাকারা সিম লাগাইছে, অনেক সুন্দর কিন্তু সিম হয়। আমার আব্বু প্রতিবারই সিম লাগায়, এবার আর লাগাই নাই। আমার দিকে কিন্তু লিচু গাছ অনেক আছে। আর লিচু গাছের ভিডিও আপনাদের ইনশাল্লাহ একদিন দেখাবো লিচু আসলে। আর এই যে এখানে আমার আম্মু পিঠা বানানো প্রায় শেষের দিকে, আর আমি তাড়াতাড়ি চলে যাব, যার কারণে আম্মু হচ্ছে তাড়াতাড়ি পিঠা বানিয়ে দিচ্ছে, কিছু আমাকে দিয়ে দিবে পিঠা। আমার পিঠা তো অনেক ভালো লাগে। আম্মু বলছে তুমি বাসায় যাই ফ্রিজে রেখে পারলি খেয়েও, এই জন্য আম্মু পিঠা আমাকে তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।